নামাজ আমরা প্রত্যেকেই পড়ি না? প্রত্যেকেই। আচ্ছা, একটা নামাজ আছে যে নামাজটা পড়তে গিয়ে আমরা অনেকেই ভুল করি। কোন নামাজ সেটা? ঈদের নামাজ। ঈদের নামাজে দেখবেন এখন হাত উঠাচ্ছে, এখন বুঝতে পারতেছে না যে কখন হাত উঠাইতে হবে, কখন হচ্ছে রুকুতে। এটাকে আমরা লক্ষ্য করছি। আচ্ছা, এটা থেকে একটা জিনিস শেখার আছে। আমরা ধরা যাক যে ছোট্টবেলায় 10 বছর থেকে 10 বছর ধরে আমরা হচ্ছে যে ঈদের নামাজ পড়তে যাই। তার মানে 10 বছরে 20টা ঈদের নামাজ আমরা পড়ছি। 20টা ঈদের নামাজ পড়ার পরেও আমরা দেখবো যে 40-50% লোক এদিক ওদিক তাকায় যে কি করতেছে, তারপরে সে সিগন্যালটা ওই অনুযায়ী পালন করে। 20-40 বার পড়ছে সে নামাজ, তারপরে সে ভুলে যায়। কারণটা কি? কারণ ব্রেইনকে আমরা যে ডিজাইন করছে, একটা জিনিস প্রথমে শর্ট টার্মে থাকবে, থাকার পরে এই যে আমরা যা কিছু বলছি 1 ঘন্টা পরে 56% জিনিস ভুলে যাবো। 56% মানে আমার প্রতি 100টা কথা 56টা কথা 1 ঘন্টা পরে ভুলে যাবো। একদিন পরে 70টা কথা ভুলে যাবো। 1 সপ্তাহ পরে 80টা কথা ভুলে যাবো। যে ভাই আপনি কোন কি? হ্যাঁ, তাহলে শুনে লাভ কি? নিশ্চয় আমাদের কাছে এমন একটা ফর্মুলা আছে যেটা দিয়ে আমরা এই যে ভুলে যাওয়ার যে রেট আছে সেটা কমায় ফেলতে পারি। এবং এই জিনিসটাই আল্লাহ 5 ওয়াক্ত যে নামাজ সেখানে শিখাই দিয়েছে। কিরকম? প্রত্যেক নামাজের মধ্যে আমরা সূরা ফাতিহা পড়ি না? আল্লাহ তো ইচ্ছা করলে করতে হতো 4 রাকাতের নামাজ একবার সূরা ফাতিহা করবা আর বাকিগুলো পড়া লাগবে না, করতে পারতো তো আল্লাহ। প্রত্যেক নামাজে সূরা ফাতিহা। জীবনে কি এমন কোন নামাজ পড়ছি যেখানে সূরা ফাতিহা ছাড়া সরাসরি একটা সূরা দিয়ে শুরু করছি? জীবনে করি নাই। কারণ আল্লাহ যে মেসেজটা দিতে চান তার সমস্ত কথার সামারি সূরা ফাতিহার মধ্যে 7টা বাক্যের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন। এবং আল্লাহ যখন বলতেছেন, আল্লাহ আমাদের তৈরি করছেন না, আমাদের জন্য সবচাইতে দামি যে জিনিসটা সেটা সূরা ফাতিহার প্রথমে আছে। সেটা আসার আগে যেখান থেকে বের হয়েছে কথাটা, যে ঈদের নামাজ আমরা পড়তেছি বছরে 2 বার, 10 বছরে 20 বার, কিন্তু দেখা যায় আমরা খেয়াল রাখতে পারি না। কেন? কারণ ওইটা শর্ট টার্মে থাকে। কিন্তু রেগুলার যে নামাজ পড়ি সেই নামাজটা আমাদের লং টার্মে থাকে। যেমন আমরা প্রত্যেক দিন এশার নামাজে বেতের নামাজটা পড়ি না? বেতের নামাজের সিস্টেমটা আলাদা না? কিন্তু প্রত্যেকদিন পড়ার কারণে ভুল হয় না। ওই বেতের নামাজটা যদি বছরে 1 বার 2 বার করে পড়তাম তাহলে ভুল হইত। এবং বেশিরভাগ স্টুডেন্ট কি করে, একটা চ্যাপ্টার বছরে 1 বার 2 বার করে পড়ে, পরীক্ষার আগে যায় দেখো আল্লাহ খেয়াল নাই, ঈদের নামাজের মতো হয়েছে অবস্থা, কোনটা কি পড়ছে খেয়ালই করতে পারে না। তাহলে আমরা যদি ঈদের নামাজের সিস্টেমে পড়ি তাহলে পড়া কি আমাদের শর্ট টার্মে থাকবে না লং টার্ম? শর্ট। আর ডেইলি 5 ওয়াক্ত নামাজের মতো যদি পড়ি তাহলে কোথায় যাবে পড়া? লং টার্ম। তাহলে আমরা পড়াটাকে ঈদের নামাজ থেকে কনভার্ট করে ডেইলি 5 ওয়াক্ত নামাজে আনবো, তো আচ্ছা, 5 ওয়াক্ত নামাজের যে গুরুত্ব বেহেশত আল্লাহ দিবে সেটা তো আছেই, ওইটাতে 1 নাম্বার সাফল্য। কিন্তু বেহেশত এখন কে যাবে যাবে না এটা তো সেই দিন বুঝতে পারবো। তা আল্লাহ কি এমন যে একজনকে আল্লাহ খুব পছন্দ করে তার দুনিয়াতে একবারে ধ্বংস করে দিবে? আল্লাহ সহজে এটা পরীক্ষা করতে পারেন, নবী রাসূল আমাদেরকেও করতে পারেন। কিন্তু স্বাভাবিকভাবে আল্লাহ চাওয়াটা কি হবে? স্বাভাবিকভাবে আল্লাহ চাওয়া হবে যে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া, মানে যে আমার নিয়ম মানবে সে দুনিয়াতেও সফল হোক আখিরাতেও সফল হোক। তা আমরা অনেক সময় মনে করি যে না, দুনিয়া আমাদের সফল হওয়া যাবে না, আখিরাতে আল্লাহ বেশি করে। আল্লাহ তো দিতেই পারে, কিন্তু আল্লাহ কখনোই এটা চান না যে আমরা দুনিয়ায় ব্যর্থ হই আর আখিরাতেই খালি সাফল্য। না, আল্লাহ চান দুনিয়া আখিরাত দুইটাই হবে ইনশাআল্লাহ। তার নামাজ যখন আমরা পড়ি, নামাজটা আমরা তো আরবিতে পড়ি, অবশ্যই আরবিতে করবো, কিন্তু এটার বাংলা মিনিংটা যদি আমরা ব্রেইনে রাখি তাহলে কি লাভটা সেটা দেখি। আমি স্টুডেন্টদেরকে এটা সবাইকে বলি যে আমরা নামাজের সাথে রিভিশন সিস্টেমটা চালু করতে পারি। রিভিশন সিস্টেম, পড়াকে রিপিট করা। সূরা ফাতিহা যে প্রত্যেকবার পড়ে এটা কিন্তু রিভিশন, এটা তো রিভিশন, প্রত্যেকবারই পড়ছি। তার মানে ফজরের নামাজের আগে 5-10 মিনিট একটা পড়া রিভাইজ করলাম, নামাজ থেকে এসে 5-10-15 মিনিট পড়লাম, জোহরের নামাজের আগে একটু পড়লাম পরে পড়লাম, আসরের আগে পড়লাম পরে না পড়লে হবে, মাগরিবের পরে পড়লাম, এশা একটু আগে পড়লাম একটু পরে পড়তে পারলে ভালো। প্রত্যেক দিন যদি 5 ওয়াক্ত নামাজে আমরা রিভিশনের সিস্টেমটা চালু করি তাহলে আমাদের একটা পড়া শর্ট টার্মে থাকবে না লং টার্ম মেমোরিতে যাবে? লং টার্ম। কোন মেমোরিতে? লং টার্ম। আচ্ছা, লং টার্ম মেমোরিতে যদি একটা পড়া যায়, সেটা ভুলে যাওয়ার সম্ভাবনা, 5 ওয়াক্ত নামাজ কি আমরা ভুলে যাই? কখনো ভুলে যাই? ভুলে যাই না। এবং 5 ওয়াক্ত নামাজ যখন আমরা ভুলে যাই না, ওই পড়াটাও লং টার্ম মেমোরিতে থাকবে, সেটা আমরা ভুলবো না ইনশাআল্লাহ।
নামাজের একটা বড় গুরুত্ব এরকম না যে নামাজ মানুষকে অশ্লীলতা থেকে বাঁচায়, অন্যায় কাজ থেকে বাঁচায়। অন্যায় কাজের মধ্যে সবচেয়ে বড় অন্যায় হচ্ছে অশ্লীলতা। যে কোনো অশ্লীল কাজের সাথে কেউ যদি নিজেকে সম্পৃক্ত করে, ব্রেইন যে আছে না, ব্রেইনে তখন হচ্ছে ডোপামিন বলে একটা জিনিস করণ। কি নাম? ডোপামিন। আচ্ছা, আমরা এখানে কেউ কি কোকেন খাই? কোকেন কেউ খাই? আবার অনেকে হাত উঠায় যে বিদেশি কোনো, আলহামদুলিল্লাহ কেউ খাই না। আচ্ছা, কিন্তু আমি বলবো যে এখানে কোকেনের চাইতে ভয়ঙ্কর একটা জিনিস আমরা অনেকে, কোকেনের চাইতে ভয়ঙ্কর, সেটা কি বলছি? কোকেন খাইলে ব্রেইনে 200% ডোপামিন করণ হয়, 200%। আর মোবাইলের যে অ্যাডিকশন, মোবাইলের, এইটার কারণে 250%। কত পার্সেন্ট? 250। আচ্ছা, অনেকে যে মোবাইলে অ্যাডিক্টেড সে বুঝতে পারে না। আচ্ছা, মোবাইলে অ্যাডিক্টেড কিনা এটা বুঝার একটা সহজ বুদ্ধি আছে। সকালে ঘুম থেকে উঠে ওর খেয়াল নাই, অটোমেটিক মোবাইলটা নিতে, এটা 1 নাম্বার। রাতে ঘুমানোর আগে খেয়াল নাই, মোবাইল নিয়ে নিছে। খাইতে বসছে, মোবাইলটা চালু করছে। পকেটে মোবাইল না থাকলে কি জানি দুনিয়া শেষ হয়ে গেল। আচ্ছা, এরকম কি অনেকের আমাদের মনে হয় না? এরকম মনে হয় তো? আচ্ছা, যাদের মনে হয় হয়তোবা সে রোগ এখন করছে, ওরে বাবা রোগও ধরা পড়ে গেল। এইরকম রোগ তার মধ্যে চলে আসছে, এবং এই রোগটার একটা স্পেশাল নাম আছে। এখান থেকে তো মেইন আলোচনা শুরু। এখন যেটা বলছি যে এতক্ষণ কি করবেন, হ্যাঁ ধরবো। এই রোগটার নামটা খুব ইন্টারেস্টিং। আচ্ছা, আমরা ওই যে তারিখ লেখার ক্ষেত্রে লিখি না AD, আফটার ডেথ লিখি না, মানে এমনিতে বোঝার জন্য AD লিখি না, এডি যে এত তারিখ AD। আচ্ছা, হাই ডেফিনেশনকে আমরা কি লিখি? HD না? হাই ডেফিনেশন হচ্ছে যে পিকচার দেখা যায়, HD। আচ্ছা, AD আর HD একসাথে করলে কি হবে? ADHD না? খুব কঠিন মনে হইলো। ADHD, এইটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম এখনকার সময়। এটা কি? অ্যাটেনশন। অ্যাটেনশন মানে বুঝছি তো, মনোযোগ। দ্বিতীয় হচ্ছে ডেফিসিট। ডেফিসিট মানে হচ্ছে ঘাটতি। হাইপার অ্যাক্টিভিটি। হাইপার অ্যাক্টিভিটি মানে কি? খোসর মোসো খালি, কোনোটা তো শান্তি পাচ্ছে না, প্রতি মুহূর্তে সেন্স। এতে কি নাম? অ্যাটেনশন বলতে হবে, ধরবো কিন্তু। দিতে কি? ডেফিসিট, ঘাটতি। এইচ থেকে হাইপার অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটি ভালো, কিন্তু হাইপার অ্যাক্টিভিটি খারাপ। ইসলাম মতে মধ্যম পন্থা ভালো। শয়তানি পন্থা হচ্ছে তাড়াহুড়া করা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব অপছন্দ করতো। তা হাইপার অ্যাক্টিভিটি। আর দ্বিতীয় হচ্ছে অর্ডার মানে শৃঙ্খলা, এটা ডিসঅর্ডার। কি নাম? ডিসঅর্ডার। এবার আমরা একটু ধরবো। ADHD, এতে কি? অ্যাটেনশন, ওই যে লাস্ট বেঞ্চ। ডিটা কি? ডেফিসিট, একদম লাস্ট থেকে ধরবো। এইচতে, ডিতে ডিসঅর্ডার। ADHD একসাথে এত কঠিন নাম আমরা শিখে ফেলছি, তার মানে প্রত্যেকেই বড় কিছু করা সম্ভব ইনশাআল্লাহ। আচ্ছা, এইটা থেকে বাঁচার বুদ্ধি কি? এইটা থেকে বাঁচতে পারলেই হয়ে যাবে।